তোমাদের আজকে আমাদের পাড়ার রাস্তা দেখিয়ে এই ব্লগটা শুরু করলাম। 2025 সালে দাঁড়িয়েও কোনো পাড়াগাঁয়ের এরকম রাস্তা রয়েছে? সমস্ত পাড়াগাঁয়ের রাস্তায় কিন্তু ঢালাই করে দিয়েছে, মানে সিমেন্ট খোয়া দিয়ে ঢালাই রাস্তা হয়ে গেছে। কিন্তু দেখো আমাদের এখানের কোনো উন্নতি নেই। সকাল থেকে মেঘলা মেঘলা করলেও এক পশলা বৃষ্টি হয়ে রাস্তাঘাট যেটুকু শুকনো ছিল সেইটুকু এই যে জল জল হয়ে গেছে। আর ওদিকের রাস্তা তো খারাপ ছিল, এখন আমাদের এই সামনের রাস্তাটাও খারাপ হয়ে গেছে। এই রাস্তাটা ইটের, এটাও খারাপ হয়ে গেছে, এখান দিয়ে আর যাওয়া যায় না। দোকানে গেছিলাম, আজ তো সোমবার, স্নান টান সেরে গেলাম হচ্ছে ওই লাড্ডু নিয়ে আসতে। ভাবলাম একটু লাড্ডু দিয়ে পুজো দেবো। কালকে কাঁঠাল দিয়ে দিয়েছিলাম, আজ লাড্ডু দিয়ে পুজো দেবো বলে এই যে লাড্ডু আনতে গেছিলাম। আসলে হচ্ছে একটা পার্সেল, এই যে জানি না, মনে হয় ওই আন্টি পাঠিয়েছে, দেখা যাক বাড়ি গিয়ে দেখবো। চলো। এই দেখো রাস্তার কি অবস্থা। এই রাস্তার তো একদম বাজে, আবার হচ্ছে আমাদের ওইদিকের রাস্তাও একদম বাজে। আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো বেলপাতা ছাড়া তো বাবার মাথায় জল দেওয়া যাবে না, তাই জন্যে বেলপাতা নিতে এসেছি। এই গাছটাতে বেশ ছোট গাছ, মানে ছোট গাছ না, গাছটা বেশ বড়ই, কিন্তু নিচ থেকে অনেক ডালপালা রয়েছে। আর এত ফ্রেশ পাতাগুলো কি বলবো। তো দোকান থেকে আসার পথে মনে পড়লো যে বেলপাতা তো নেই, ফুল টুল সব আছে, কিন্তু বেলপাতা তো নেওয়া হলো না। তো আবার চলে আসলাম এই দিদিটার বাড়িতে। তো এখান থেকে আমি বেলপাতা নিয়ে নিচ্ছি। এত কচি কচি পাতা, ওই 3-4টে মতন নিয়েছি, নিয়ে তারপর বাড়িতে যাব। আর দুজনের সাথে দেখা হলো, ওনারা আবার আইব্রো করবে। তো এখন থেকে আমি আবার আমার কাজে ফিরে যাচ্ছি। আমি আবার কাজ করব। কটা দিন রেস্ট নিয়েছিলাম, মানে 9 মাসের ডেলিভারির আগে 9 মাস পর্যন্তও কাজ করেছি। তারপর এই 2-2.5 মাস মতনই কাজ বন্ধ রেখেছিলাম। আর কত মানুষ ফিরে ফিরে গেছে যে আমি কাজ করছি না বলে। তো আজকে দোকানে গেছিলাম, দুজন বলল যে বিকেলবেলার দিকে আসবে আইব্রো করতে। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। এদিকে দেখো আমি বাড়িতে এসে হাত পা ধুয়ে পুজোটাও দিয়ে নিচ্ছি। আর সাদা ফুল রয়েছে, আর বাবার মাথায় যেহেতু জল ঢালছি, বেলপাতা আর নীলকণ্ঠ ছাড়া তো পুজো একদম অসম্পূর্ণ, তাই সেইগুলো দিয়েই বাবার মাথায় জল ঢাললাম। ঠাকুর যেন মঙ্গল করে, সবাইকে ভালো রাখুক, এটাই চাইবো। আর আজকে হচ্ছে সোমবার, বললামই তোমাদের। আগামীকাল মঙ্গলবার মা চলে যাবে বাড়িতে। সত্যি বলতে দিনগুলো কিভাবে কেটে গেল, মনটা খারাপ লাগছে। স্বাভাবিক, আমি যদি বাপের বাড়িতে থাকতাম, প্রতিটা মেয়ের যেমন কষ্ট হয় বাবার বাড়ি থেকে আসার সময়, তেমনি আমার মা আমার বাড়ি থেকে চলে যাবে, সেটা ভেবেও খারাপ লাগছে। কি করব, যেতে তো হবেই মাকে, তাই না বলো? তাও কতগুলো দিন আমার কাছে ছিল। আজকে এই কথাটা না বললেই নয় যে মাকে ছাড়া মা হয়ে ওঠা একদমই সম্ভব নয়। আফটার ডেলিভারি মা আমার কাছে ছিল বলে এতটা সহজভাবে দিনগুলো কাটাতে পেরেছি, আর তাড়াতাড়িও সুস্থ হতে পেরেছি। মাই একমাত্র পারে মেয়ের মুখের গোড়ায় খাবার এনে দিতে, মেয়ের সব আবদার রাখতে, মেয়ের অনেক বায়না রাখতে। কিন্তু কি বলতো, মা কোনো দিন খোঁটা তুলবে না, মা কোনো দিন বলবে না আমি তোর জন্য কি করেছি, বা মা কোনো দিন বলবে না যে এই ডেলিভারির পরে আমি ছাড়া তোর চলতো না। বৃষ্টি মনে হচ্ছে আমাদের পেছন ছাড়বে না। তো যাই হোক, বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। বাবুর এই জামা কাপড়গুলো বাইরে দেওয়া ছিল, সেইগুলোকে আবার নিয়ে এসে মানে এই দড়ির মধ্যে ঝুলিয়ে রেখে দিলাম। পুজো দিয়ে এই বসলাম, প্রসাদটা নামাবো, তারপর খাওয়া দাওয়া করবো। আর আজকে যেহেতু সোমবার, আজকে তো আমরা নিরামিষই খাই, মানে আজকে শ্রাবণ মাসটাই অ্যাকচুয়ালি খাচ্ছি। তো মা নিরামিষ কী রান্না করেছে খাওয়ার সময় তোমাদের দেখাবো। তো যেই পার্সেলটা আমি দোকান থেকে আসার সময় রিসিভ করলাম, ভেবেছিলাম তো ওই আন্টি পাঠিয়েছে। এটা হচ্ছে এই জিনিস, মানে এই যে কী বলে, পিলো। এই যে এটা হচ্ছে আমার সোনা বাবার জন্য। এই যে ওর একটা মাসিমণি পাঠিয়েছে, আমার একটা দিদিভাই, আমার একটা সাবস্ক্রাইবার দিদিভাই, মানে দিদিভাইটার সাথে আমার খুব ভালো সম্পর্ক। দিদিভাইটা আসতে পারছে না বলে ওর জন্য এই গিফটটা পাঠিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর সত্যি বলতে কাল না পরশু দিন যেন আমি আরও মিশোতে এটাই সার্চ করছিলাম যে এমনি তো ও সর্ষে বালিশ মাথায় দেয়, আর এটাও যেন সর্ষে দেওয়া। এই যে এই জায়গাটায় সর্ষে আছে, এই জায়গাটায় সর্ষে দেওয়া।
তো আমি আরও সার্চ করছিলাম যে এই বালিশ হচ্ছে অর্ডার করব। তো তারপর এই যে আজকে আমি হাতে এটা পেলাম, আমি ভাবছি এটা কে পাঠিয়েছে। তারপর এবার আমি ভেবেছি প্রথমে যে আন্টি পাঠিয়েছে, কারণ আন্টি ওর জন্য অনেক কিছুই পাঠায়। তো তারপর দিদিভাই ফোন করলো, দিদিভাই পাঠিয়েছে এটা ওর জন্য। খুব সুন্দর হয়েছে, দেখো তো। আমি অবশ্যই এটা ব্যবহার করব দিদিভাই, খুব খুব ভালো হয়েছে। আর এই যে আমার ছেলে এখান থেকে ঘুমো দিচ্ছে। বাইরে তো টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, মাও শুয়ে রয়েছে। তো এখন খাওয়া দাওয়া করবো। আর মিস্ত্রি দাদা আসেনি, মানে ফোনও করা হচ্ছে, ফোন সুইচ অফ, যাই না কেন। তো দেখা যাক কখন মানে ফোনটা অন করে আর ফোনটা ধরে। দুদিন তো ছুটি হয়ে গেল, এবার বলেও যায়নি যে ছুটি করবে, বুঝতেও পারছি না। এবার টাইলসের জিনিসগুলো মানে ব্যালকনির জিনিসগুলো এনে রাখা রয়েছে, সিমেন্ট খোলা রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। এখন কাজটা করতে হবে, মানে সিঁড়িটা হয়ে গেছে, এখন শুধু ব্যালকনিটা করলেই হয়ে যায়। তো দেখা যাক কি করে। এখন কালকে বললো তো আসবে বেলার দিকে, আসেনি। আজকে আবার ফোন করছে, সুইচ অফ, বুঝতে পারছি না আসবে কি আসবে না। দেখা যাক কি হয়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আপডেট দেবো। চলো, খিদে পেয়েছে, ভাত বাড়তে যাবো, অমনি আমার ছেলেটা উঠে পড়েছে। আর উঠে পড়ে দেখো চোখ মুখ কেমন করছে, এখনই মুখে হাত চলে যাবে, মানে ওর খিদে পেয়েছে। এখন আবার ওকে একটু খাইয়ে দিয়ে তারপর আবার দোলনায় দিয়ে দেবো, তাহলে বেশ আরও 1 ঘন্টা মতন ঘুমোবে আর কি। আর জানো কি অভ্যাস হয়েছে, খেয়ে দিয়ে নিয়ে তাও আবার দেখি মুখে হাত দিচ্ছে আর চ চ করে আওয়াজ করে, এবারে কি বলবো। দেখো এখন হাসু দিচ্ছে, দোল দিচ্ছি, তাও হবে না। আর আমি ওর সাথে বকবক করি যে মাম্মাম এখন খেতে যাবে আর এখনই তোমাকে উঠতে হলো, তো ওই জন্যই তারপর হাসছে। তো চলো ওকে খাইয়ে তারপর আমি খেতে যাবো। এখন আমার হাতে দেখতে পাচ্ছ তালের বড়া রয়েছে, পরশুদিনকে তালের বড়া করা হয়েছিল, তো সেটাই এখন খাচ্ছি। রান্না তো করেছে নিরামিষ রান্না, কিন্তু মাকে বললাম যে মা একটু কাঁঠালের বীজ ভাজা খেতে ইচ্ছে হচ্ছে। মা আবার এখন কাঁঠালের বীজ কাটছে। গাড়ি ওইদিকে দিয়ে দেবা, গাড়ি সরাচ্ছে, দিয়ে দাও তাহলে। এদিকে যেতে আসতেও সমস্যা হচ্ছে, গলিটার মধ্যে রয়েছে, যেহেতু কাজ হচ্ছিল বলে। মিস্ত্রি দাদা কি করবে জানি না, বুঝতেও পারছি না। না না, অসুবিধা হবে না। তো মা এখন কাঁঠালের বীজ কাটছে, ঠিক আছে। দেখো এখানটাই কাঁঠালের বীজ ভাজা করবে, তারপর ভাত খাবে। পটল আলুর তরকারি করেছে, আর করেছে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, নিরামিষ খাবার। তালের বড়া খেতে যে কি ভালোবাসি আমি আর আমার বর দুজনেই। ঘুরবো ফিরবো এরকম হাতে করে নিয়ে খাবো, দারুণ লাগে। চলো আজকে খাবারটা দেখিয়ে দিই। এখানে রয়েছে পটল আলুর তরকারি, ঝিঙে আলু পোস্ত, কাঁঠালের বীজ ভাজা আর এই হচ্ছে সোমবারের নিরামিষ খাবার। কিরে পাপা হয়ে গেল? উড়ে বাবা রে, ওরে বাবা, ও বাবা, ছেলে উপরে উঠছে এখন। বাবা এখন আর ঘুম হবে না, খেলা হবে। দেখ হাতটা ধরে টেনে রাখে, কেমন দেখেছিস কেমন টেনে রাখে, দেখ। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, আমার নাগে না, নাকি ধরেছে, ধরে কাঁদছে। আমার নাগছে না, আমার হাতে নাগছে না। হ্যাঁ ব্যথা লাগছে তো, ব্যথা লাগছে তো শোনা। এই যে এই যে বাবা, বাবা চলে গেলাম, আমি চলে গেলাম, যাও, আমি চলে গেলাম, টাটা। চলে গেলাম আমি, কি হবে? হ্যাঁ হ্যাঁ, একজন আসবে আইব্রো করতে, তো সেই কাজটা করবো, ওনাকে আবার ফোন করতে হবে, বলেছে ফ্রি হলে ফোন করতে। তো ছেলে এখন তো ঘুমোবে না, এখন খেলার মুডে রয়েছে, এখন শুধু ওর সাথে বক বক করতে হবে আর ও হচ্ছে খেলা করবে, এই হচ্ছে ব্যাপার, বুঝলে। আবার মুখে হাত কেন? হ্যাঁ হ্যাঁ, আমি খাইয়ে দিলাম, আবার মুখে হাত, যখন তখন মুখে হাত চলে। আর আঙুল মানে হাতটা কিরকম টেনে ধরবে, চেপে ধরে রাখবে আঙুল দুটো। আমার তো ছেলেকে নিয়ে সময় কেটে যাবে, কিন্তু মা বাড়িতে গিয়ে পুরো একা হয়ে যাবে। মায়ের খুব মনে পড়বে ছেলের সাথে কাটানো এই সময়গুলো। এখন আমাদের বাবার পিলো টেস্টিং হচ্ছে। কেমন হয়েছে বাবা, বলে দাও তো। বাবা কেমন হয়েছে বলো? বলে হেভি হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, একটু উঠে গেল। আজকের ব্লগটা অনেকটা ছোট হলো, জানি মন খারাপ হবে তোমাদের যে এত ছোট ব্লগ কেন রিয়াঙ্কা দিল। আসলে রিয়াঙ্কারই তো মন ভালো নেই,
তাই রিয়াঙ্কা ব্লগ বানাবে কি করে, তবুও তোমাদের জন্য ভিডিও বানাতে হয়। পরের জন্য ইস্যু ফুলের ভুসিটা ভিজিয়ে রাখলাম, দুধটাকেও জাল দিয়ে আমি একটু সন্ধেবেলায় কর্নফ্লেক্স নিয়ে নিলাম। চলো আজকের ব্লগটা নয় এখানেই এন্ড করলাম, কেমন? ভালো থেকো সবাই, পাশে থেকো আমার।